সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রথম ক্লাস 20তম ব্যাচের। আর আমাদের এই কোর্সটির নাম হচ্ছে প্যাসিভ ইনকাম, অর্থাৎ অনলাইন প্যাসিভ ইনকাম উইথ এআই প্লাস অটোমেশন। এটা হচ্ছে কোর্সের নাম। আর আমাদের ফোকাস পয়েন্টগুলো থাকবে হচ্ছে মাইক্রো স্টক ওয়েবসাইট, তারপর হচ্ছে ইউটিউব কন্টেন্ট, সেই সঙ্গে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেমন freelancer.com, fiverr.com, এই জাতীয় ওয়েবসাইটগুলো থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি এআই ব্যবহার করে, সেই সঙ্গে অটোমেশন ব্যবহার করে, এই টেকনিকগুলোই দেখানোর চেষ্টা করব। আমি মনে হয় ইতোমধ্যে কোর্সের কিছু সাধারণ নিয়মাবলী আপনাদেরকে ইমেইল করেছি। আশা করি আপনারা একটু সময় নিয়ে পড়ে দেখবেন। আমার মনে হয় পড়াটা উচিত আপনাদের, ঠিক আছে? তো প্রথম যেহেতু আজকে ক্লাসটি শুরু হতে যাচ্ছে, তো এখানে হয়তো অনেক পুরাতন আছেন, হয়তো অনেক দিন থেকে কাজ করেন, আবার অনেকে আছেন এমনও হতে পারে, দুই একজন আছেন আর কি, যে রিপিটেড অন্যান্য কোর্সগুলো তো ক্লাস করেছিলেন, আবার পুনরায় যুক্ত হয়েছেন আরও বেটার কিছু পাওয়ার জন্য বা শেখার জন্য বা আপডেট থাকার জন্য, এমনও আছেন। আবার এমন অনেকেই আছেন যারা হয়তোবা এটাই তার ফ্রিল্যান্সিং ক্লাস প্রথম, অর্থাৎ এর আগে কখনো এই ধরনের ক্লাস করেও নাই বা শিখেও নেই, অর্থাৎ আমার কোর্স থেকেই হয়তো বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে চাচ্ছে, ঠিক আছে? তো কাউকে আমি হতাশ করব না, সবার জন্য যেভাবে ক্লাস নিলে বুঝতে সুবিধা হবে বা কাজ করতে সুবিধা হবে সেইভাবে নেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদেরকেও একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, সেই সঙ্গে একটু গাইডলাইন অনুসরণ করতে হবে, ঠিক আছে? তো আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই বা বলতে চাই, শুরু ক্লাস যেহেতু, ধরেন আপনি অনেক দিন থেকে কাজ করেন, অলরেডি এক্সপার্ট, অথবা আপনি অনেক বিষয়ে জানেন, ঠিক আছে? অথবা এর আগে আমার কোর্স করেছেন, কোনো সমস্যা নেই। যেহেতু এই ব্যাচে আবারও ভর্তি হয়েছেন, ঠিক আছে, তো আপনার উচিত হবে এই ব্যাচ থেকে আবার পুনরায় একটা চ্যালেঞ্জ গ্রহণ করা। আগের ব্যাচে কি করেছেন বা আগে এতদিন কি করেছেন বা যা এক্সপার্ট আছেন ওটা থাকুক, যেন এই ব্যাচটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা, যে এখানের গাইডলাইন অনুযায়ী অন্তত, যেহেতু কোর্সটা 3 মাসের, অন্তত এই 3 মাসে বেটার কিছু করার চেষ্টা করা, সমস্ত কিছুকে ভুলে গিয়ে এই কোর্সের যে গাইডলাইন প্রদান করা হবে। তাহলে কি হবে? তাহলে এই কোর্সটা করে আপনি ভালো মন্দ কিছু একটা পার্থক্য বের করতে পারবেন, যে আসলে আপনার ইমপ্রুভ হয়েছে নাকি অযথাই এই 3 মাস নষ্ট হয়েছে, ঠিক আছে? আর যদি এমনটা না করেন, তাহলে আসলে আমি চাইলেও আপনারা হয়তো বা বেটার কিছু করতে পারবেন না, অথবা আসলে আপনি জাজ করতেই পারবেন না যে আমি কেমন শেখালাম বা এই কোর্সে আমি যে গাইডলাইনগুলো দিলাম সেটা কতটুকু কার্যকর, ঠিক আছে? আর যেহেতু একটা কোর্স, টাকা দিয়ে সবাই ভর্তি হয়েছেন, এমনি এমনি তো না, তাই না? তো সেই সিরিয়াসনেসটুকু দেন একটু, যেন আপনার এই কোর্স ফিটা অন্তত ওসুল হয়, ঠিক আছে? এটাই আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে। আর যদি গাইডলাইন অনুসরণ না করেন, সেই ক্ষেত্রে আসলে মানে আপনিও ভালো কিছু করতে পারবেন না, আর আমিও যে একটা কোর্স শেষ করে একটা বেটার আউটপুট আনতে চাই সামগ্রিকভাবে কোর্সের সবার থেকে, সেটাও আমি পাবো না। তো আমি শুধু কোর্স নামমাত্র করাই না, আমার সবসময় ফোকাস থাকে একটা কোর্স থেকে যেন মিনিমাম 100% না হোক, অন্তত 95%কে আমি একটা ভালো জায়গা অবস্থান তৈরি করে দিতে পারি। সেই ধরনের কলা কৌশল বলেন, অভিজ্ঞতা বলেন বা টেকনিক বলেন, সবগুলোই শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আপনাদের সবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, পরিচয় নেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে আসলে আমাদের এই কোর্সে আমরা কোন কোন টপিকসগুলো নিয়ে কথা বলবো। যদিও অনেক বিষয় থাকবে যেটা এই লিস্টে নাই, সেটা হয়তো আমাদের ক্লাসের মধ্যে প্রশ্ন উত্তরের পর্বের মধ্যে অথবা এক্সট্রা ক্লাস, সেটার মাধ্যমে ওই টপিকসগুলো কভার করা হবে। কারণ এমন কিছু কিছু টপিকস আছে যেটা এই লিস্টে ইনক্লুডেড করলে অনেক পণ্ডিত আছে, তারা এটা দেখে আবার ওইটাতে তারা আবার পণ্ডিতি করবে। তো কিছু কিছু টপিকস
যাতে বাহিরে না ছড়িয়ে যায়, এই কারণে এই লিস্টে ইনক্লুডেড করা হয়নি, বাট আপনাদেরকে শেখানো হবে যাতে আপনারা বেটার কিছু করতে পারেন। তা আমি একটু স্ক্রিন শেয়ার করে সেই টপিকসগুলো এখানে দেখাতেছি। যদি ইমেল করেছি, আপনাদের ইমেলে দেখতে পারবেন যে ইমেল করেছি যে শুভেচ্ছা মেইলটি, সেই মেইলের মধ্যে কি কি টপিকস বা সিলেবাস যেটাকে বলতে পারেন সেটা দেয়া আছে। তো আমি আপনাদেরকে আবারও এখানে স্ক্রিন শেয়ার করে দেখাতে চাই। আশা করছি আপনারা সবাই আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আচ্ছা, যদি দেখে থাকেন স্ক্রিনটা, এই মুহূর্তে কোর্সের কিছু সিলেবাস দেওয়ার চেষ্টা করতেছি যে অনলাইন থেকে ইনকামের সবচেয়ে সহজ এবং দ্রুত সফল হওয়ার পদ্ধতি সংক্রান্ত এই কোর্স নাম হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই, এবং এখন এখানে আরও বোনাস হিসাবে ইনক্লুডেড হয়েছে অটোমেশন। এআই এমনিতেই অনেক পাওয়ারফুল, তার সঙ্গে অটোমেশন যুক্ত হয়ে এটাকে সুপার পাওয়ারফুল যেটাকে বলতে পারেন এমন কিছু হয়েছে। ঠিক আছে, তো এই কোর্সের আমরা প্রথম দিকে যে টপিকসগুলো কভার করব এখানে লিস্ট করা আছে, হয়তোবা একটা ক্লাস আগে পরে হবে, কিন্তু বাট সবগুলো টপিকসে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব। এখানে লিস্ট দেয়াই আছে সিক্রেট এবং বেস্ট মাইক্রো স্টক সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট খুলব, সেখানে কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়া যেতে পারে, ফাইল আপলোড প্রসেস, ফাইলের এসইও করা, র্যাঙ্কিং করা এবং অন্যদের চাইতে অন্তত ফাস্ট অ্যাপ্রুভাল পাওয়া, ফাইল মার্কেটিং করা, কিভাবে মার্কেটিং করে আরও সেল বাড়ানো যেতে পারে, এই বিষয়গুলো। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই এআই স্টক ইমেজ নিয়ে আমরা কাজ শিখব, ভেক্টর শিলয়টি, ভেক্টর লাইন আর্ট, কালার আর্ট ওয়ার্ক, তারপরে লোগো আইকন, মাস্কট লোগো, মান্ডালা, টি শার্ট গ্রাফিক্স, সেই সঙ্গে টি শার্ট ডিজাইন, তারপর এআই কাস্টম অ্যান্ড সিক্রেট কিছু প্রম্পট আছে। এআই তো এখন মোটামুটি আমরা সবাই জানি বিভিন্ন ধরনের এআই, কিন্তু জেনে লাভ নেই এআইগুলোতে কিছু সেটিংস আছে এবং কিছু প্রম্পট আছে। এই প্রম্পটগুলো বা সেটিংসগুলো বা ট্রিকগুলো না জানলে যতই আপনাকে পাওয়ারফুল এআই দেওয়া হোক না কেন, আপনারা ভালো আউটপুট আনতে পারবেন না। তো আশা করি এই কোর্সটাতে সেই সমস্ত টেকনিক এবং ট্রিকগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, এবং আমি কনফিডেন্স দিয়ে এতটুকু বলতে পারি যে এ পর্যন্ত এই ধরনের টেকনিক আপনারা ইউটিউবে বা অন্য কোনো কোর্স বা মেন্টর থেকে পাবার কথা না, এতটুকু আত্মবিশ্বাস আমার আছে। ঠিক আছে, তারপরে কালার, কিভাবে কাস্টম কালার ব্যবহার করা যেতে পারে এআই এর সঙ্গে, সেই বিষয় কাস্টমাইজেশন প্রসেস থাকে, কারণ এআই দিয়ে অনেক সময় ডিজাইন তৈরি করার পরেও অনেক ভুলভ্রান্তি থাকে, সেগুলো যেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে ম্যানুয়ালি ঠিক করতে পারি, সেই বিষয়গুলো থাকবে। এবং বান্ডেল তৈরি করা, সিঙ্গেল ফাইল এবং বান্ডেল ফাইল, অর্থাৎ সিঙ্গেল ফাইল থেকে অনেকগুলো সিঙ্গেল ফাইল একত্রে যে বান্ডেল তৈরি করা হয় সেটা কিভাবে তৈরি করতে হয় ম্যানুয়ালি, এবং অটোমেশন। ঠিক আছে, ইতোমধ্যে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে ম্যানুয়ালি তৈরি করা কতটা কঠিন, বা যারা এতদিন থেকে ম্যানুয়ালি করতেছেন তারা ভালো করেই জানেন, কিন্তু অটোমেশনের মাধ্যমে আমরা এগুলো করব একদম পানির মতো। জাস্ট একটা ক্লিক করে দিয়ে আমরা ঘুমায়া যাব, ঘুম থেকে উঠে দেখবো আমার হাজার হাজার লাখ লাখ যদি ফাইল দেন আপনার রেডি, অটোমেটিক করবে। এটাই হচ্ছে মূলত অটোমেশন। আচ্ছা, তারপরে কাস্টম মকআপ, বিভিন্ন ধরনের আমাদের ডিজাইনের মকআপ প্রয়োজন হবে, সেই মকআপগুলো আমরা শিখব। 4 নম্বরে যদি আমরা দেখি ম্যানুয়াল কাস্টমাইজেশন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ, এআই গ্রাফিক্স এলিমেন্ট, এগুলো মূলত একটু আগে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে মেইন পয়েন্ট সামগ্রিকভাবে। ঠিক আছে, আর 5 নম্বরে আছে এআই ভিডিও এবং প্রো ইউটিউবার, মানে একজন প্রফেশনাল লেভেলের বা এক্সপার্ট লেভেলের ইউটিউবার হওয়ার জন্য যে যে টিপস এবং ট্রিক্সগুলো দরকার বা সিক্রেট সামথিং কিছু টেকনিক আছে সেগুলো দেখানো হবে। যেহেতু আমরা বর্তমান সময়ে এআই এর যুগে বসবাস করতেছি, তো ইউটিউবের জন্য এআই কিন্তু দুর্দান্ত এখন, অর্থাৎ ইউটিউব নিজেও সাজেস্ট করতেছে বিভিন্ন ধরনের এআই টুল, সেই সঙ্গে আমরাও এআই টুলকে ব্যবহার করে ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করা থেকে শুরু করে একদম প্রো লেভেলের ইউটিউবার যাতে হতে পারেন কুইকলি, সেই টেকনিকগুলোও শেয়ার করার চেষ্টা করব। এবং ইউটিউব সংক্রান্ত আরও অনেক বিষয়, এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শুধু ইউটিউব কন্টেন্ট না, সেই সঙ্গে গ্রাফিক্স যে কন্টেন্টগুলো আমরা সেল করব বিভিন্ন মার্কেটে সেগুলো,
আর সেই সঙ্গে আছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট সেটআপ। আমরা চেষ্টা করব freelancer.com এবং fiverr.com সহ বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করা যেতে পারে। সেই সঙ্গে পড সাইট অ্যাকাউন্ট সেটআপ এবং পড সাইট সম্পর্কে অনেক কয়েকটা ক্লাস হবে, যেটা ফাইল আপলোড প্রসেস এগুলো। আর পড সাইট কি? পড হচ্ছে সংক্ষিপ্ত রূপ প্রিন্ট অন ডিমান্ড, ঠিক আছে? তো এই সাইটগুলোর প্রচুর সম্ভাবনা রয়েছে, আগেও ছিল এবং ভবিষ্যতে আরও বেশি সম্ভাবনা। অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড মানে হচ্ছে যে মার্কেটগুলোতে আমরা ডিজাইন আপলোড করলে ওই ডিজাইনটা যে কোনো একটি ইউজার বা কাস্টমার কিনে নিয়ে সেই কোম্পানির মাধ্যমে প্রিন্ট করে নেয়, সেটা মগে হতে পারে, টি শার্টে হতে পারে, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে প্রিন্ট করে নেয়, ঠিক আছে? তো এই ট্রেন্ডটা কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। হয়তো আজ থেকে 10 বছর আগে মানুষ ওইভাবে কেনাকাটা করেনি, কিন্তু দিন পরিবর্তন হচ্ছে, এখন কিন্তু এই ধরনের প্রোডাক্ট অনেক মানুষই কিনতেছে এবং এগুলোর জন্য স্পেশাল কিছু মার্কেট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পট সাইডে, শুধুমাত্র এই পট সাইডেই ইনকাম করে বাংলাদেশের অসংখ্য ফ্রিল্যান্সার স্বাবলম্বী এবং প্রচুর আর্ন করেছে। তো সেই জায়গাটিতেও আপনাদেরকে ধারণা দেওয়া বা কাজ শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর ফাইনালি আমরা অটোমেশন থাকবে, মাইক্রো স্টক আপডেট কিছু টিপস থাকবে, যেগুলো হয়তো বা এর আগের কোর্সেও আমার আলোচনা করার সুযোগ হয়নি, কারণ অনলাইন জগৎটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। হয়তো বা 11তম বা 12তম ব্যাচে যে আপডেটগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু এটা 20তম ব্যাচ চলতেছে। তো 20তম ব্যাচ আসতে আসতে মার্কেট প্লেসের বিভিন্ন ধরনের মাইক্রো স্টক বলেন, এআই বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে। আমি যদি বলি একদম আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনটাই, লেটেস্ট যে পরিবর্তনগুলো এসেছে সেগুলোই আপনাদের ব্যাচটাতে অ্যাপ্লাই করা হবে এবং জানানো হবে। এখন ফাইনালি যে কথাটি বলছি, যে বর্তমান সময়ে আপনি হয়তো বা একটু ইউটিউবে খোঁজাখুঁজি করলে কিভাবে অনলাইন প্যাসিভ ইনকাম করতে হয়, এআই ইমেজ বিক্রি করতে হয়, কোথায় করতে হয়, খুঁজে পাবেন, অসংখ্য ভিডিও পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন চ্যালেঞ্জিংটা হচ্ছে যে এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকা, বিশেষ করে ইনকাম বাড়ানো, কিভাবে বাড়ানো যায়। ইউটিউবে আপনি যখন বিক্ষিপ্তভাবে বা বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে ভিডিও দেখবেন, হ্যাঁ কাজগুলো শিখতে পারবেন, খুব কঠিন কিছু না, কিন্তু একটা প্রফেশনাল পদ্ধতিতে ধাপে ধাপে কিভাবে নিজের অ্যাকাউন্টকে গ্রো করতে হবে, ইনকাম বাড়াতে হবে, তার চাইতেও বড় যে কথাটি সেটা হচ্ছে অ্যাকাউন্টগুলোকে রক্ষা করা। অ্যাকাউন্ট এখন যে কেউ খুলতে পারবে, চাইলেও খুলতে পারবে, সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্টগুলোকে রক্ষা করতে গেলে অনেক প্রফেশনাল আছে, তারাও এখন আর অ্যাকাউন্টগুলোকে রক্ষা করতে পারবে না, যদি একটু ভুলভাল করে ফেলে অ্যাকাউন্ট সাসপেন্ড। বুঝতে পারছেন? এই কারণে এই কোর্সটাতে এমন কিছু প্রফেশনাল দক্ষতা বা প্রফেশনাল অভিজ্ঞতা শেয়ার করা হবে, যেটা কিনা আমরা এই যে এই সেক্টরে প্রায় যদি বলি মিনিমাম 8-9 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, তার সমস্ত অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আপনাদেরকে কাজ শেখানো হবে। সো এতটুকু নিশ্চিত থাকেন এবং গাইডলাইন অনুসরণ করেন, অনেক ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আপাতত আমার কথা। আর বিভিন্ন ধরনের নিয়মাবলী এবং সতর্কতা বলে দেয়া হয়েছে ইমেইলে, এটা খেয়াল রাখবেন। আর একটা কথা না বললেই নয়, যেহেতু কোর্সটা হচ্ছে লাইভ কোর্স, বোঝেন, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে রেকর্ডেড ক্লাস বা কোর্স কিনে, ধরেন কিছু টাকা দিয়ে একটা কোর্স কিনলো, ভিডিও দেয়া আছে, স্টেপ বাই স্টেপ দেখে নিল, ব্যাস শেষ। কিন্তু তাতে যেটা হয় যে আসলে বই পড়ে যেমন সাইকেল চালানো শেখা, ঠিক একইভাবে রেকর্ড ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শেখা। বই পড়ে সাইকেল চালানো শেখা যাবে যাবে হয়তো বা, কিন্তু বাস্তবিক জ্ঞানটা কি অর্জন হবে? হবে না। ঠিক একই রকম যে রেকর্ড ভিডিও দেখে দেখে কখনো ফ্রিল্যান্সিং শেখা যায় না, কারণ ফ্রিল্যান্সিং সেক্টর বা অনলাইন সেক্টর প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টায় পরিবর্তন হয়। তো যে অলরেডি 2 বছর আগে রেকর্ড করে রেখেছে ভিডিও, সেটা এখন পর্যন্ত যদি সেল করতেই থাকে এবং আপনি যদি সেটা অনুসরণ করেন, তাহলে কখনোই ভালো কিছু করতে পারবেন না, এটা নিশ্চিতভাবে বলা যায়, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলেন, আপনি ভিডিও দেখে দেখে কাজ শিখেছেন দুর্দান্ত, কিন্তু বাস্তবিকভাবে যখন মার্কেট প্লেসে কাজ শুরু করলেন, দেখবেন সামান্য বা সাধারণ বিষয়গুলো তো আপনার প্রবলেম তৈরি হচ্ছে। সেই জায়গায় যদি আপনার মেন্টরের সঙ্গে কমিউনিকেশন না থাকে, তাহলে ওই জায়গাগুলো থেকে আপনি মানে সহজে উদ্ধার হতে পারবেন না।
এই কারণেই মূলত আমি যতদিন থেকে কোর্স করানোর সিদ্ধান্ত নিয়েছি বা মানুষকে শেখানোর চেষ্টা করেছি সবসময় লাইভ কোর্সের মাধ্যমে। ঠিক আছে, হয়তো রেকর্ড ভিডিও করলে তো আমার জন্যই তো সুবিধা যে একদিন ভিডিওগুলো রেকর্ড করে রাখলাম, তারপরে এগুলো চলতেই থাকবে কোর্স হিসাবে, তাই না? কিন্তু আমার কথা সেটা না, কোর্স করানোটা যেমন জরুরি বা জরুরি না যেটাই মনে করেন, সেই সঙ্গে কথা হচ্ছে যারা কোর্স করতেছে তারা আসলে ভালো ফলাফল আনতে পারতেছে কি না, এইটা মেইন ফোকাস থাকা উচিত। আর এটা করতে গেলে অবশ্যই যারা কাজ করতেছে আমার গাইডলাইনে তাদের সঙ্গে একটা কানেকশন তৈরি করা, যে সে কোন জায়গাটিতে সমস্যায় পড়তেছে। তো এই উদ্দেশ্যেই মূলত লাইভ ক্লাস। হয়তোবা এই কোর্সে এই ব্যাচে যে আলোচনাগুলো হবে সেটা হয়তো গত ব্যাচেও আলোচনা করিনি। এমন না যে একদম বই দেখে দেখে পড়াচ্ছি বা বই দেখে দেখে শেখাচ্ছি, এমনটা তো না। এগুলো হচ্ছে বাস্তবিক কাজ বা হাতে কলমে কাজ, তাই না? তো এই উদ্দেশ্যে আপনাদেরকে বলবো যে কোর্সটা লাইভ কোর্স, সুতরাং কেউ রেকর্ডেড ক্লাসের অপেক্ষায় থাকবেন না। যতটুকু সম্ভব অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করবেন লাইভ ক্লাসে যুক্ত থাকার, এবং আপনার যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো লাইভে থেকেই আপনি কি করবেন, প্রশ্ন করে সমাধান করে নেবেন। ঠিক আছে? যদি আপনি ওই রেকর্ডেড ক্লাসের অপেক্ষায় থাকেন তাহলে অনেক টপিকস থেকে বঞ্চিত হবেন, কারণ এমন কিছু কিছু আলোচনা হয়তো বা আমরা এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে সমাধান করলাম, সেটা হয়তো বা রেকর্ড করা হবে না। অর্থাৎ ক্লাসের সমস্ত বিষয় রেকর্ড করা হয় না, যে জিনিসগুলো না করলেই নয় সেগুলো রেকর্ড করা হয়। ঠিক আছে? আর একটা বিষয় যে ক্লাসে বিভিন্ন ধরনের ভিডিও টুলস সফটওয়্যার দেওয়া হবে, এগুলো নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন, আর এগুলো অন্যদেরকে শেয়ার করার দরকার নেই আপনাদের। ঠিক আছে? আর দেখা গেলো যে আজকের ক্লাসে যে ইনফরমেশনগুলো দিয়েছি, সফটওয়্যার টুলসগুলো দিয়েছি, সেটা আপনি সংরক্ষণ করেন নাই, সেটা 3 মাস পরে এসে যদি চান আমার কাছে হয়তো দিতে পারবো, কিন্তু আমাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে। বুঝতে পারছেন? তো এমনটা যেন আমরা না করি, সময়ের কাজ সময়ে করে রাখবো, তাহলে খুবই ভালো হবে। তো যাই হোক, আমি আমার কথা বলা বন্ধ করছি। আমি একটু জানার চেষ্টা করছি আপনাদের পরিচয়গুলো, অনেকের হয়তো বা ঠিক মতো কথা বলা হয়নি অনেকের সঙ্গে। তো একজন করে একটু পরিচয় দিবেন এবং আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কি না, এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা মাইক্রো স্টক সাইট যেমন শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিফিক, এই জায়গাগুলোতে অ্যাকাউন্ট আছে কি না আগের, এতটুকু নিশ্চিত করবেন। এবং আপনি একদম ফ্রেশ নিউ কিনা, কোনো অ্যাকাউন্টই নাই কিনা সেটা অতিরিক্ত বলার দরকার নেই, শুধু আপনার নামটা বলবেন, কোন জায়গা থেকে আপনি আছেন কানেক্টেড, এবং আপনার কোনো মার্কেটে অ্যাকাউন্ট আছে কি না। না থাকলে বলবেন নাই, থাকলে বলবেন এই মার্কেটে অ্যাকাউন্ট আছে, দ্যাটস ইট। ওকে, আমরা প্রথমে শুরু করতে চাই মিঠুন মাহমুদ, যদিও আমার এলাকার ছোটো ভাই, তারপরও সবাই যেহেতু আছে আমরা একটা পরিবার হওয়ার চেষ্টা করতেছি, একে অপরের সঙ্গে পরিচয় এবং কথা বলে। ঠিক আছে? তো শুরু করো ভাই, বলো। জি দাদা, আমি একেবারে নতুন দাদা। মিঠুন মাহমুদ আমার পাশে এলাকা, তাই না? জি দাদা, জি নিজের এলাকা তালুকদার। থেকে, তালুকদুলালি, লালমনিরহাট থেকে, কোনো অভিজ্ঞতা নাই, নতুন। ওকে, ধন্যবাদ ভাই, সাথে থাকো। এরপরে ওকে সঙ্গে দাদা। আছেন আশিস কুমার দাস। কোথা থেকে দাদা? মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, আপনি ততক্ষণে রেডি হন। এরপরে আমরা যাচ্ছি শুভ হোসাইন ভাই। শুভ ভাই শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। শুভ ভাই কোথা থেকে? চাঁদপুর থেকে। কোথা থেকে বললেন? চাঁদপুর। চাঁদপুর থেকে। শুভ ভাই তো 11তম ব্যাচে ছিলেন, 12তম। অলমোস্ট আপনি এক্সপার্ট, তাই না? বিভিন্ন জি। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শুভ ভাই। তারপরে অভিজিৎ রয়, আনমিউট করে নিজের নাম এবং কোথা থেকে। আমি তালুকদুলালি থেকে বলতেছি, আমার কোনো অভিজ্ঞতা নাই। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আছে আমাদের সঙ্গে তানিয়া বেগম আপু। আপু আনমিউট করে আপনার একটু কথা বলুন। হ্যালো দাদা, আমি সুনামগঞ্জ থেকে নিউ, কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নাই। কোনো মার্কেটে অ্যাকাউন্ট নাই, তাই তো? না, আমি সুনামগঞ্জ থেকে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আল মামুন ভাই, কোথা থেকে?
দাদা আমি জেনারেল থেকে আমার মার্কেট প্লেসে অভিজ্ঞতা আছে কিন্তু মাইক্রো স্টকে নতুন। মাইক্রো স্টকে একদম নতুন। আচ্ছা, কোথাও অ্যাকাউন্ট খুলেছেন একা একাই? অ্যাকাউন্ট খুলছে, একটা ডাউনলোড হয়েছিল এই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওয়ালিউল তন্ময় ভাই কোথা থেকে? নমস্কার দাদা, হ্যাঁ ভাই। আমি ওয়াহিদ আলম দাদা, ওয়াহিদ আলম। আচ্ছা ওয়াহিদ আমার ভাই নামটা বলেন। ওয়াহিদ ভাই কোথা থেকে? জি, সিলেট থেকে? আমি চট্টগ্রাম চট্টগ্রাম। খাতাবাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, আপনি জি, তো 11তম ব্যাচের, আপনার অভিজ্ঞতা আছে। আচ্ছা ধন্যবাদ ভাই, সাথে থাকেন। আমি আরেকজন থ্যাংক ইউ। ওয়ালিউল তন্ময় ভাই আছেন তো, ওনাকে জিজ্ঞেস করেছিলাম। বলেন ভাই। ও আল্লাহ, সরি। সমস্যা নেই ভাই, হ্যাঁ বলেন তন্ময় ভাই। হ্যাঁ, দাদা আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি একদমই নতুন। মাইক্রো স্টকে অ্যাকাউন্ট আর আছে? ভাই কোথাও অ্যাকাউন্টও নাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আছি বর্তমানে ঢাকা থেকে। আচ্ছা ধন্যবাদ ভাই, থাকেন। তারপর আরেকজন আছেন মাস্টার মেইল। আপনাদের ইমেলগুলোতে আপনাদের নাম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আমি আপনাদেরকে মনে রাখতে পারবো। আদারওয়াইজ এরকম ছন্দনাম ব্যবহার করলে আসলে আমি আপনাদেরকে মনে রাখতে পারবো না, তাহলে সম্পর্ক তৈরি হবে না একে অপরের সঙ্গে। আচ্ছা, মাস্টার মেইল থেকে কে আছেন? জি দাদা, আমি মোহাম্মদ নাসরুল্লাহ বলতেছিলাম। মেইলের নামটা অনেকগুলা মেইল দিয়ে এটা মাস্টার মেইল করার, ঠিক আছে, এই নামটা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ আচ্ছা আগামীকাল আচ্ছা, থেকে। ঠিক আছে। আমি আছি যে যে কুমিল্লা যে বিদ্যার্থী আছে, আমার আচ্ছা, ওই মাইক্রোস থেকে অ্যাকাউন্ট আছে, ফেব্রিক ব্যক্তি যেটা স্টক সাটা স্টক অল্প অল্প সেল আছে আর কি, তার মানে যথেষ্ট বেশি। অভিজ্ঞতা আছে, বাকিটুকু এই কোর্সে হবে। ধন্যবাদ ভাই, থাকেন সঙ্গে। তারপর অনিমেষ সরকার আপন আছেন, কোথা থেকে? আমি রংপুর দর্শনা থেকে। রংপুর দর্শনা থেকে। মার্কেট প্লেসে অলরেডি অ্যাকাউন্ট আছে এবং অলরেডি ইনকাম করে ফেলছে, টাকা তুলে ফেলছে, তাই না? হ্যাঁ, অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট আছে। আচ্ছা ধন্যবাদ, সাথে থাকো। তারপর রনি হৃদয় ভাই কোথা থেকে? হ্যাঁ দাদা, আমি বগুড়া থেকে। বগুড়া থেকে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, ফ্রিল্যান্স মার্কেট হ্যাঁ, প্লেস অ্যাডোবি অথবা স্টক মাইক্রো স্টক? অ্যাডোবি স্টক এন্ড ফ্রিবিকে আছে। আচ্ছা ধন্যবাদ, সাথে থাকেন। রতন রায়। দাদা আমি তারকদুলি থেকে বলতেছি। আমার অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট আছে, আর শাটার স্টকে খুলছি কিন্তু ওখানে ফাইল আপলোড দেয় কিন্তু অ্যাপ্রুভ হয় রিজেক্ট না। করে। আচ্ছা ঠিক আছে, জি জি। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ, থাকো। তারপরে মিঠুন দাদা আছেন? হ্যাঁ দাদা আছি। দাদা কোথা থেকে? দাদা আমি খুলনা জেলা বটিয়াঘাটা থানা থেকে, আচ্ছা বয়ারভাঙ্গা গ্রাম। ধন্যবাদ দাদা, আপনি তো 11তম ব্যাচ থেকে আছেন, অলরেডি কাজ জানেন। আশা করি এই জি ব্যাচে দাদা। আরো ইমপ্রুভমেন্ট আসবে। তারপরে জি দাদা। মাসুম বাদশা ভাই কোথা থেকে আছেন? মাইক্রোফোন নাই সম্ভবত, মাইক্রো স্টকে অ্যাকাউন্ট নাই। আচ্ছা ঠিক আছে, আপনি নতুন ধরে নিলাম। তারপর জোবাইদুল ইসলাম ভাই আছেন? হ্যাঁ দাদা আছি। হ্যাঁ, আমার অ্যাডোবি স্টক মোটামুটি সবগুলোতেই অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আছে, একটু সেটও আছে। খুবই ভালো। তার মানে এক্সপার্ট। কোথা থেকে বলছেন ভাই? আমি দিনাজপুরের ফুলবাড়ি থেকে। দিনাজপুর ফুলবাড়ি থেকে। ধন্যবাদ ভাই, থাকেন। তারপরে আসি আমরা রবিউল ইসলাম ভাইয়ের সঙ্গে। রবিউল ইসলাম ভাই। জি দাদা, আমি লালমনিরহাট থেকে। আমি নতুন এই সাইড, মানে এই মার্কেটে আর কি। আচ্ছা, মাইক্রো স্টকে অ্যাকাউন্ট আছে? না না না, আমার নাই, একদম নতুন। আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে আছে আমাদের শারমিন আপু, মোসাম্মদ শারমিন আপু, শুনছেন? আচ্ছা, কথা বলা গেলে মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। তারপরে রফিকুল ইসলাম ভাই আছেন আমেরিকা থেকে, কিন্তু উনি বাংলাদেশের। তো বাংলাদেশের কোথা থেকে রফিকুল ভাই? আনমিউট করেন ভাই, মিউট হয়ে আছে। হ্যাঁ, আমি এখন আমেরিকাতেই আছি, মিশিগানে আছি। বাংলাদেশের কোথা থেকে? বাংলাদেশে গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে। মাইক্রো স্টক সাইটে আগে থেকে না কোনো কাজ করেন? না, কাজ করা হয়নি, তো অ্যাকাউন্ট একটা করা ছিল অ্যাডোবি স্টকে। আচ্ছা এখান থেকে আমি নতুন করে সবকিছু সেট আপ করবো আমেরিকার ঠিকানায়। আমি আচ্ছা আচ্ছা। আমেরিকায় সবকিছু করবো। আপনি কি আমেরিকাতে অলমোস্ট মানে ওখানে স্থায়ীভাবে আছেন? জি জি, স্থায়ীভাবে আছি। আচ্ছা, যদি আমেরিকান ইনফরমেশন প্রোভাইড করতে পারেন তাহলে অবশ্যই সেটা করতে হ্যাঁ পারবেন। অবশ্যই, আমাদের গ্রিন আচ্ছা কার্ড আছে, অবশ্যই আছে, সোশ্যাল আচ্ছা, সিকিউরিটি সব তাহলে তো আছে। খুবই ভালো, খুবই ভালো।
জি আপনি তো এটাও ডেভেলপ করব। গ্রিন কার্ড পাওয়া মানুষ ভাই, লাকি ম্যান। আচ্ছা, অজয় দাস অনুপ আছেন কোথা থেকে? নমস্কার দাদা, আমি পটুয়াখালী থেকে বলছি। আচ্ছা, পটুয়াখালী থেকে। হ্যাঁ, আমার মাইক্রোস্টক সাইটে দাদা অ্যাকাউন্ট আছে, কিন্তু কাজের তেমন অভিজ্ঞতা নাই। তবে অ্যাডোবি স্টকে 2টা ডাউনলোড পেয়েছি ইতিমধ্যেই। আচ্ছা, কংগ্রাচুলেশন থাকেন, আশা করি এই কোর্সে ভালো কিছু শেখা হবে। নূর আলম সিদ্দিক ভাই কোথা থেকে? শেরপুর থেকে। শেরপুর থেকে, বগুড়া শেরপুর। জি না, শেরপুর জেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি মাইক্রোস্টক সাইডে অ্যাকাউন্ট আছে? ওইটা কোনো অ্যাকাউন্ট নেই, তবে খুব ইচ্ছা আছে। আর ফাইবারের অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে। তারপরে এভরিথিং, এই আইডি থেকে কে আছেন? এভরিথিং আমি আছি ভাই, আলামিন। আলামিন ভাই, হ্যাঁ আলামিন ভাই বলেন কোথা থেকে বলছেন? ঢাকা থেকে ভাই। ঢাকা থেকে, মানে নিউ বসে, একদম নিউ। ওকে, তারপর সৌরভ হোসেন ভাই। সৌরভ ভাই শুনছেন? আচ্ছা, তারপরে অমিত গেইন আছেন? হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। আপনি খুলনা বটিয়াঘাটা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আমি 16তম ব্যাচে ছিলাম। আচ্ছা, ধন্যবাদ দাদা, আরো ইমপ্রুভমেন্ট হবে আশা করি, সাথেই থাকেন। তারপর সুদীপ্ত কুমার, আনমিউট করে কথা বলতে হবে। আমি তালুকদালি থেকে, আমি আর কি এখানে নতুন। আচ্ছা ঠিক আছে, তারপর মিঠুন বর্মন। নমস্কার দাদা, আমি জয়পুরহাট থেকে। জয়পুরহাট থেকে কয়েকটা অ্যাকাউন্ট আছে দাদা। মাইক্রোস্টকে অ্যাকাউন্ট আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ, থাকেন। তারপরে আছে সর্বশেষ অনুপ রায়, কোথা থেকে ভাই? ওম শান্তি দাদা, আমি বলাঘাট ঘোঙ্গাগাছ থেকে। ঘোঙ্গাগাছ থেকে মাইক্রোস্টকে অ্যাকাউন্ট আছে দাদা, এবং মোটামুটি আপনার, হ্যাঁ দাদা আপনার গাইডলাইন অনুসরণ করে মোটামুটি ইনকাম করতেছি, এটা দিয়ে চলছে আর কি ভালোই। অলরেডি প্রায় 1000+ ডলার ইনকাম করছি। তাইলে এত কিছুর পরও 20তম ব্যাচে ভর্তি হওয়ার কি উদ্দেশ্য বলো? দাদা নতুন কিছু শেখা, এখানে তো শেখার শেষ নাই, মিনিটেই পরিবর্তন হচ্ছে সবকিছু। হ্যাঁ এটা ঠিক। তো ঠিক আছে, আশা করি দেখি কতটুকু এখানে আপডেট টিপস টেকনিক দেওয়া যায়, চেষ্টা করব। তো যাই হোক, মোটামুটি আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আমাদের শারমিন আপু মনে একটা টেক্সট করেছেন, দেখি কি টেক্সট করেছেন। এখানে চন্দন কুমার দাদা লিখেছেন, দাদা নমস্কার, ওনার শ্বশুরমশাই স্টক করেছেন। তো যাই হোক দাদা, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এটা আসলে খুবই দুঃখের একটা নিউজ। আপনার শ্বশুরমশাইয়ের জন্য আমরা আশীর্বাদ, দোয়া বা প্রার্থনা করছি যাতে উনি দ্রুত সুস্থতা লাভ করেন। আর সেই সঙ্গে শারমিন আপু বলেছে গাইবান্ধা থেকে, উনি 12তম ব্যাচে ছিলেন। শারমিন আপু কিন্তু অলরেডি আর্নিং করতেছেন, উনিও ইমপ্রুভমেন্ট নেবার জন্যই 20তম ব্যাচে। তো যাই হোক, আমরা ফাইনালি কথা বলে কি জানলাম যে দেখেন এখানে অভিজ্ঞ লোকও আছে এবং নতুন লোকও আছে, আবার অনেকে আছে যে রিপিটেড, এর আগে কোর্স করেছে আবার ভর্তি হয়েছে। তো বুঝতে পারছেন, যারা হয়তো বা আমার সঙ্গে এখন এই ব্যাচে প্রথম, তারা অন্তত একটু বোঝার চেষ্টা করেন যে একটা মানুষ রিপিটেড কেন ভর্তি হয় একটা কোর্সে। যদি আমি খারাপ কিছু শেখাতাম, আমার গাইডলাইন যদি ভালো না হইতো, তাহলে ওই একটা কোর্স করেই কিন্তু গালাগালি করে ওই দিক থেকেই বিদায় নিত যে এই লোক ভণ্ড, এখানে কাজ শেখা যাবে না, এমনটা, তাই না? কিন্তু যখন একটা মানুষ একটা কোর্স করেছে অলরেডি এবং সেখান থেকে সাকসেসফুলি আর্ন করতেছে, পুনরায় আবার রিপিটেড ভর্তি হওয়ার অর্থটা হচ্ছে হয়তো আমার গাইডলাইন তার ভালো লেগেছে, কাজে লেগেছে, সে পুনরায় আমার সঙ্গে কানেক্টেড হতে চাচ্ছে আপডেট থাকার জন্য, আপডেট টিপস নেবার জন্য, তাই নয় কি? এখানে অনেকের নাম শুনেছেন, যেমন এখানে আমি যদি কাউন্ট করতে চাই, যেমন এক শারমিন আপু, অনুপ রায়, এখানে ওয়াহিদুল আলম ভাই, তারপরে এখানে আর কে আছে, যেমন শুভ ভাই, তারপরে অমিত দাদা, মিঠুন দাদা, তারপরে হচ্ছে আর একটা আছে মিঠুন বিশ্বাস দাদা, তারপরে আর কেডা আছে এখানে। যাই হোক, বুঝতে পারলেন তো, অলমোস্ট 7-8 জন রিপিটেড, শুধুমাত্র আপডেট থাকার জন্য। এমনটা না যে অন্যান্য ব্যাচগুলোতে তারা ফেইলর,
আর্ন করেছে, ভালো কিছু করতেছে, বাট সামথিং আরও বেটার কিছু করতে চায় বা আপডেট কিছু টিপস নিতে চায়, জানতে চায়, বিষয়টা এমন। তো যাই হোক, আমার প্রত্যেকটা ব্যাচ যতই এক্সপার্ট ভর্তি হোক বা বিগিনার ভর্তি হোক, যাই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি এমনভাবে ক্লাসগুলো সাজানো যাতে একদম ফ্রেশ নিউ যারা, তারাও যেন এই জার্নিটা শুরু করতে পারে। ঠিক আছে? তো যারা এক্সপার্ট আছেন তাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, তাড়াহুড়ো করে বিভিন্ন বিষয়ে রিকোয়েস্ট করবেন না, কারণ একটা ধারাবাহিকতা মেনটেন করে যদি আমরা আগাই তাহলে সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে? এবং এখানে যারা নতুন আছে তাদের প্রতি একটু দৃষ্টি দিবে হচ্ছে এখানে যারা এক্সপার্ট আছেন তারা যেন একটু তাদের বিভিন্ন ধরনের সমস্যা গ্রুপে যখন আলোচনা করবে একটু সমাধান দেওয়ার চেষ্টা করবেন। হয়তো বা আমি ব্যস্ত থাকবো, হয়তো বা সার্বক্ষণিক নাও থাকতে পারি, তাই না? মোট কথা আমি চাই যে একে অপরকে সহযোগিতা দিবেন, একটা জাস্ট ফ্যামিলির মতো যেন এখানে হয়। কারণ ফ্রিল্যান্সিং বা অনলাইন সেক্টর এমন একটা সেক্টর, আপনি একা একাই চলতে পারবেন, কিন্তু আপনার সঙ্গে যদি আপনার সহযোদ্ধারা কোঅপারেটিভ হয়, পারস্পরিক সহযোগিতা করে, এখানে তো এমন না যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা, বাট এই ছোটোখাটো কিছু প্রশ্ন থাকে, এই জিনিসগুলোর একটু উত্তর দিলেন জানা থাকলে, এটার মাধ্যমে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আর আপনি যদি আজকে অন্যকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, অন্যরাও কিন্তু দেবার চেষ্টা করবে, তাই নয় কি? এটাই। তো যাই হোক, আমরা অনেকের কথা শুনেছি, আমার কথা আপনারা শুনেছেন, তা আমরা প্রারম্ভিক আলোচনা এখানেই ক্লোজ করতে চাই। আর আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি 20তম ব্যাচ থেকে আপনাদের সর্বাধিক এবং সর্বোচ্চ রেজাল্ট যেন আনা যায়, সেই প্রয়াস আমার থাকবে এবং আপনাদের জন্য এটাই শুভকামনা আর কি। তো ধন্যবাদ সবাইকে আবারও।